নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। দেখুন আজকে আমি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি। এই যে কাঁচা পাকা লঙ্কা, শুকনো লঙ্কা, সর্ষে, পোস্ত, জিরে। তো আজকে আমি একটা ভীষণ মজার রেসিপি তৈরি করব, সেটা হচ্ছে কই মাছ দিয়ে। তো দেখুন বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি এই যে কই মাছ কেটে নিয়ে নিয়েছি। তো এই দেখুন কত বড় বড় কই মাছ। এই যে এই কই মাছ দিয়ে কিন্তু একটা ভীষণ মজার রেসিপি তৈরি করব। তো এই যে এই বাটির ভিতরে আমি কই মাছগুলোকে নিয়ে নেব। তো দেখুন এই যে কই মাছগুলো নিয়ে নিয়েছি, আর এখানে মশলাটা এই যে পেস্ট করে নিয়েছি। তো এই মশলাটাকে পুরো এর ভিতরে দিয়ে দেব। এর ভিতরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো কালারের জন্য হলুদ, এরপর আমি এখানে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা কিন্তু বেশি দেব, কাঁচা সর্ষের তেল। তেলটা দিয়ে ভালো করে মেখে নেব। আর কই মাছ কিন্তু এরকমভাবে ভাপা করলে ভীষণ টেস্টি লাগে। তো আমি কই মাছ ভাতে করব। দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি কিছু কচু পাতা। তো কচু পাতা একটার পর একটা আমি সুন্দর করে এরকমভাবে দিয়ে দেব। দিয়ে তারপরে কিন্তু এখন কচু পাতাটাকে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলোকে দিয়ে দেব পাতার ভিতরে। এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা। এরপর আমি পাতাগুলোকে ঠিক এরকম করে ভালো করে মুড়িয়ে বেঁধে নেব। তো দেখুন বন্ধুরা, এটাকে আমি ভালো করে বেঁধে নিয়েছি। এই যে এবার এটাকে আমি ভাতের ভিতর দিয়ে দেব। তো এবার আমি কই মাছটাকে এই ভাতের ভিতর এরকম করে বসিয়ে দেব। এটার ভিতর বসিয়ে দিয়ে আমি এটা দিয়ে একটা এরকম করে চাপা দিয়ে রেখে দেব। তো আমি থালাটা উঁচু করে একটু দেখব। আর 2-1 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যাবে এটা। তো এবার আমি ঢাকনাটা খুলে দেখব। তো দেখুন এটা কিন্তু হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নেব। তো দেখুন এই যে তুলে নিয়েছি। এবার এই সুতোগুলোকে আমি খুলে নেব। তো দেখুন সুতোটাকে আমি এই যে কেটে নিয়েছি। এবার এই যে খুলে নেব এক এক করে। তো দেখুন এই যে কই মাছটা হয়ে গেছে। আমি একটা প্লেটে উঠিয়ে দেখাবো। তো দেখুন এই যে কচু পাতাটাকেও কিন্তু আমি ফেলে দিইনি। কচু পাতাটাকেও ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি, আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এটা খেতে কিন্তু আরও বেশি ভালো, একদম অসাধারণ। অবশ্যই কিন্তু বাড়িতে একবার এরকমভাবে, আর এই বর্ষার মধ্যে এরকম মানে তাজা কই মাছ ভাতে খেতে যে কি ভালো লাগে বন্ধুরা, কি বলবো।
অবশ্যই অবশ্যই তৈরি করবেন। আর দেখুন কচু পাতাটা কি সুন্দর, মানে অল্প একটু দিয়ে পুরো এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। তো দেখুন এই যে আমি তৈরি করে নিয়েছি কচু পাতায় কই মাছ ভাতে। তো অবশ্যই একবার বাড়িতে এরকমভাবে তৈরি করবেন। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।